নাটক বলতে গেলে এখন একটাই, হাড় কিপ্টে। খুবই মজাদার হচ্ছে নাটকটা। যত সামনের দিকে যাচ্ছি, মানে শেষের দিকে যাচ্ছি, তত নাটকটা কিন্তু ইন্টারেস্ট বেড়েই চলেছে। তো আবারও বসে পড়েছি হাড় কিপ্টে নাটক নিয়েই, সেটা বুঝতেই পেরেছ টাইটেল আর থাম্বনেল দেখে, তাই তো? একদম। হারকিপ্টে দেখবো না আর কি দেখবো, কারণ হারকিপ্ট নাটকটা শেষ করতে হবে। তাই জন্য আমরা এখন বেশি বেশি করে ক্লিপ দিয়ে শেষ করছি। তার মধ্যে আমরা টুকটাক এদিক ওদিককার ভিডিও দেখার চেষ্টা করছি, অনেক ধরনের ভিডিও দেখার চেষ্টা করছি, কিন্তু আমরা চেষ্টা করছি বেশিরভাগটা আমরা হারকিপ্টে রিঅ্যাক্ট করি। মানে ফোকাসটা এখন হারকিপ্টের উপরে, কারণ ফোকাস সরানো যাচ্ছে না, শেষ করতে হবে। তো যাই হোক, চলো এখনের যে ক্লিপটা আছে সেটা আগে দেখে নিই। মজনু, তোমার সাথে একটু জরুরি কথা ছিল, সময় হবি? আমার মতো বেকার মানুষের সময় না হওয়ার তো কোনো কারণ নাই। বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো। বুঝলাম না। তোমার ভাই তো তোমাকে দোকান ফেরত দিবার চাচ্ছে। একদিন দোকানের উপর ডাকাত আসে ভয় পেয়ে গেল, ডাকাতের ভয়ে কি সে আমাকে দোকান ফেরত দিতে চাচ্ছে? হয়, খালি দোকান ফেরত দাও না, তোমার ভাই তো আবার আমাকে নিয়ে আমাদের বাড়ি চলে যাবে কয়ার সিদ্ধান্ত নিছে। একদিক থেকে ভালো হয়েছে, কি কও? তোমার দোকানটা তুমি ফেরত পাচ্ছাও? না ভাবি, আমি আর একদিনের জন্য ওই দোকানে উঠবো না। মজনু আছে আর পরের ধরনের পাহারাদার হবে চাই। ইচ্ছা হলে ঘাড় ধরে নামাই দিবে, আবার ইচ্ছা হলে সিংহাসনে বসবে করবে, তা তো হয় না। তাছাড়া আমারও তো জীবনের ভয় আছে নাকি? তোমার স্বামী যে ডাকাতের ভয়ে গিরাম ছাড়তেছে, আমি কিরাম করে সেই ডাকাতের মুখে যাই বসি। মজনু একটা ভুল করলো, নিলে হয়ে যেত। বাবা ওঠেন তো। দুধটা খেয়ালো। কি ভাবতেছেন? ডরের কিছু নাই, আমি দুধের মধ্যে কিছু মিশাই নাই। আপনি আমার ধ্বংস কামনা করলেও আমি এমন হারামি মায়া না নিজের শ্বশুরের ক্ষতি করু। রাত করে দুধ খালি আমার সহ্য হবে না, দুধ খাবো না। সহ্য না হইলেও তো একটু একটু করে অভ্যাস করার লাগবো বাবা। আরে কিচ্ছু হইব না, দরকার হইলে আমি আপনার পেট ভালোর বড়ি দিব। লন, চুমুক দেন। আর লন না। বৌমাটা ভালো পেয়েছে, আপনার একটা শুভ খবর দিবার চাই। শুভ খবরটা কি তোমাকে রে না আমার? এইটা কি কইতাছেন বাবা? শুভ খবর তো শুভ খবরই। সেটা তোমাদের কাছে হবার পারে, বুঝেছি। আবার নতুন কোনো সর্বনাশের খবর শোনা লাগবে, ওই জন্য দুধ খাওয়ায় শক্ত করে নিচ্ছ না বাবা। আমি তো ডিসিশন লয়ে ফেলাইছি, প্রত্যেক রাত্রে আমি আপনার 1 গ্লাস করে দুধ খাইবার দিমু। দিবেই তো। আমার মেহগুনি গাছের টাকা যতদিন আছে ততদিন দুধ খাসির মাংসের মহোৎসব তো চলবেরই পারে। দেখে বাবা কি কবে চাও কো, ধরো ওর গ্লাস। চল দিমু বাবা। না বাবা, ওই শুভ খবরটা হইতেছে গিয়া ডাইরেক্ট কয়ে ফেলাই। আমার জগাদা আমাকে শিবানীর বিয়ে করবার চায়। আমার জগাদা কইলাম পাত্র হিসেবে কিলাস ওয়ান। ওন যদি সে মুখ দিয়ে একবার কই বিয়ে করব, লাখ টাকা দান কইরা সুন্দরী মেয়ে তার সাথে বিয়ে করবার জন্য লাইন দিয়ে খাড়ায় থাকবো। শিবানীর কপালটা যে কিসিমের ভালো হইব বাবা, আমি কল্পনাও করবার পারিনি। আপনি যেন আবার না কইন না বাবা। প্রস্তাবটা দিলে আপনি রাগ করবার পারেন, এই জন্য জগাদা আমারে দিয়ে প্রস্তাবটা দিল। বাবা, আপনার 1 পয়সাও খরচ করবার লাগবে না, বিশ্বাস করেন। আমার জগাদা নিজে সব খরচ করব, নিজে বোর জন্য শাড়ি কিনবো, গয়না করবো, আপনার কোনো চিন্তা করার লাগবে না। শিবানী রাজরানীর মতো থাকবো। কি বলবো বুঝতে পারছে না। চাকু গিতানোর ইয়ে দেখছে, না বললে তো
গাছে না, এবার চাকু পেটে। তাহলে শিবানীর বিয়ে দিয়ে দেবে? সেটাই তো বুঝতে পারছি না, না বলারও তো উপায় ওই ভয়ে। কি ভাবতেছেন বাবা? কিছু না, আমার কপালের লেখাটা পড়ার চেষ্টা করতেছি। কপালে লেখা না পড়েও কই দেন যায়, আপনার কপালে ফার্স্ট ক্লাস কথাই লেখা আছে বাবা। গুল্লার কাছে হঠাৎ করে বহরের কথার দাম বেশি হয়ে গেল, তাই না? একটা মিথ্যে কথার উপর ভর করে বিচার করে তোমার অপমান করে গেল। আমার তো মাথা চরম গরম হয়ে যাচ্ছে। এখানে বসে বউয়ের সামনে মিজাজ গরমের গল্প দেওয়া হচ্ছে, তাই না? গুল্লার কাছে যাই কথাটা জিজ্ঞেস করলে তো বুঝতাম তুমি এখন বেটা সওয়াল। তুমি কি মনে করেছো আমি গুল্লাকে সাইডে দিব? সাইডে দিব না। শোনো, তোমাকে একটা কথা কই, গুল্লার কথাটা তো গুরুত্ব দেওয়ার কিছু নাই। ও তো আমাকে বাড়ির কেউ না। বাড়ির কেউ হোক বা না হোক, তোমার সাথে যে তার কথার দাম বেশি সেটা তুমিও জানো, সকলেই জানো। কিটা কইছে আমার কথার চাইতে তার কথার দাম বেশি? হাজার হলে আমি এই বাড়ির বড় ছেলে, এই ফজল আলী, হাতি মরে গেলেও তার দাম লাখ টাকা। তাই নাকি? ঠিক আছে, মরা হাতি কয় টাকায় বিক্রি হয় কালকে হাটে তুলে দেখবানে। এখন তুমি আমার সামনে থেকে চলে যাও, মরা হাতির গন্ধ শক্তি আমার অসহ্য লাগতেছে। সুমকি, সেই দুপুর থেকে তুমি কিচ্ছু মুখ দাও নাই। চলো যাই, হাত মুখ দিয়ে চারটে ভাত খাও। যা খাইছি সেটা আগে হজম করে নি, তাছাড়া তো আমার গলা দিয়ে কিছু নামবি না। তুমি ভাত খাইবে না কিছুর জন্য? এই ভাত তার গুল্লার না, তোমার শ্বশুরের। গুল্লার উপরে রাগ করে তুমি তোমার শ্বশুরের ভাত খাবে না কিছুর জন্য? তোমাক কিনা ভাতের হিসেব খুলে নিয়ে বসবের কইছে কও তো? তোমাক কইছি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার চোখের সামনে যে সরে গেলে যদি সমস্যার সমাধান হইতো তাহলে কখনই চলে যেতাম। তোমাকে আমি কত করে কইছিলাম আব্বার চাবি খান ফেরত দিয়ে দাও। এই গুল্লা হঠাৎ করে যে দল বদল করবি কল্পনা করে পারিনি। জাগারে নিজের মাজায় কোনো জোর নাই, অন্যের জোরে চলে, তাগেরে কপালে এই হয়। উচিত কথা বলেছে। ভুল আমারই হয়েছিল। আসলে ভুলটা আমারই হয়েছে। নহর যা করেছি ঠিকই করেছি, কিন্তু সকলে মিলে আমরা নহরের দোষ দিয়েছি। এখন তো মনে হচ্ছে গুল্লার গালের মধ্যে যে চর মেরে পারতাম পয়সা, তাহলে আমার গায়ের আগুনটা নিভে যেত। ভাত খাও। আমার সত্যি সত্যি মনে হচ্ছে আব্বা, গুল্লাকে এতদিন আমরা ভুল বুঝেছি। সে যে আপনাকে নিয়ে এত চিন্তা করে আব্বা, তার সাথে ঘনিষ্ঠ হয়ে কথা না করলে পরে আমি বুঝতে পারছি না। আব্বাকে পড়াচ্ছে গুল্লার খুব ঘনিষ্ঠ হয়ে গেছে রে বহর। ওই রকম ঘনিষ্ঠ ঠিক না আব্বা। আগে যেরকম ওই দেখলি পরে মিজাজ গরম হয়ে যেত, এখন একটু ঘুচে গেছে। আমার মনে হয় সেও এতদিনে তার ভুল বুঝতে পারিছে আব্বা। একদিনে সব সার্টিফিকেট দিয়ে দিস নি রে বহর, ভুলে যাস নে। সে কিন্তু এখনো তোর বাপের একখান ঘর দখল করে রাখিছে। আব্বা, আপনার কেবা করে মনে হইলো যে আমি সব অতীত ভুলে গেছি। সে নিজে মুখে আমাকে কথা দিছে ঘরের দখল ছাড়িয়ে দিবি। আর একরকম ঘর তখন আমাদের দখলেই। ওই ঘরে আপনার বড় বেটার বউ থাকে না, তালি পরে সম্পত্তির ওয়ারিশের দাবির ব্যাপারে সে কোনো কথা কইছে নাকি? হ্যাঁ আব্বা, আমি তখন আপনাকে সেই কথাই কবে চাচ্ছিলাম। সে যখন কথাটা করছিল তখন তার চোখ দিয়ে পানি বাড়া যাচ্ছিল আব্বা। দেখিস তোর চোখ দিয়ে জানি আবার পানি না বার হয়ে আসে। সত্যি করছি আব্বা, আপনি বিশ্বাস করেন। আমি যখন এক জিজ্ঞেস করলাম তখন গুল্লা কাদো সরে কইল কি, আমার মাই মরে গেছে, তার আব্বার সম্পত্তির ভাগিদার হয়ে আমি কি করবো। মা কি যখন হারাইলাম, মা আমাকে আর কষ্ট দিবে চাইনি। এই কথা বলেছে। এত কিছু করার পরেও তার মামার মনে কষ্ট দেওয়া হইল না রে বহর। সেই ভুল বুঝতে পারিছি দেখেই তো সে আমাকে পক্ষে এসে খারাইছে আব্বা। মিথ্যা কথা বলে আমি যখন ওই কইলাম যে সুমকি আপনার সাথে বিয়াদবি করে চাবি কাটিয়ে নিছে, শোনার সাথে সাথে ওই চোখ দুটে গোল টকটকা লাল হয়ে গেল। তারপর ছুটি চলে আসলো বাড়ির ভিতর, আসি আমার সামনে দেখাইলো, ঘেতানি দিল আব্বা। নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
শিবানী বাবা আমায় বলেনি শিবানীকে, নিজে এখনো শখটা সামলে উঠতে পারলো না, সেটাই হচ্ছে কথা। বাবা কি হলো? বেটার বউ ঘরে আসার পর থেকে দেখি বদ্ধ হয়ে গেলে একেবারে, কথা কবে না? কি আর করবো, তো চিন্তা করছি। কে বেটার বউয়ের হাতে এক গ্লাস দুধ খায় কি সব কথা বন্ধ হয়ে গেছে? দুধ তো না রে মা, কবের পারিস বিষ খাইছি। হইছে, খায় আর বদনাম করা লাগবে না। খায়াই যখন ফেলাইছাও তখন এত কথা কিসের? তোমার মনে হয়েছিল বিষ, তাহলে খাইতে না, খায় আবার এত কথা করছো কে? ও কথা তুই বুঝবো না রে শিবানী। এক গ্লাস দুধ হাতে ওসিলা করে এসে যে কথা শোনায় গেল, তাতে খালি দুধ কে, এক গ্লাস অমৃত নিয়ে আসলো সেটা বিষ হয়ে যেত। কে কি কইছে কত শুনি? তোর ও কথা শুনে কাম নেই। কথা কান শোনার পর থেকে ভয়ে আমার হাত পাও যেন পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। কি কও বাবা, তোমার বেটার বউ কি ডাকাতি সিটে নিয়েছিল নাকি? তার ভাই কি তোমার বাড়ি ডাকাতি করতে আইছে নাকি? ডাকাতির আর কিছু বাকি আছে নাকি রে শিবানী? ডাকাতের চিঠি আসলেও তো কোনো কথা আসছিল না। কেবা করি যে কথাটা তোর কাছে কই, তোর উপর ওই ডাকাতের চোখ পড়ছে। তার সাথে আমার প্রথম দিনই দেখা সাক্ষাৎ হয়ে গেছে, নতুন করে চোখ পড়বি কি? এই চোখ সেই চোখ না, সাক্ষাতের মধ্যে আর নাই রে মা। ওই ডাকাত তার বোনেক দিয়ে সরাসরি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কি সব্যনেশা কথা। আচ্ছা থাকবে, বিয়ের চোখখানে আমি গালিয়ে দিব। এটা নিয়ে তো ভয় পাচ্ছ কিসের জন্য? পাটপাড়ি করতে আইছে না, আমার তো ছিল না। দেখো আমি এটা নিয়ে কি করি। দেখবো। তোক নাকি ডাকাতের বাচ্চা উপহারও দিছে। কিরে কথা কইস না কে? সেই উপহার যে কি উপহার সেটা তো বলার মতন ক্ষমতাই নেই মানে শিবানী। আসলে তো বিষ দিতে চেয়েছিল খাবারে, সেটা ছিল না বলে তাই ওটা আগের থেকে দিয়ে দিয়েছে। সেটাই তো যাই হোক ভালো লাগছে, বাট সত্যি মানে ওই মানে নহরদের বাড়িতে যে ঝামেলাটা হচ্ছে মানে কি হচ্ছে বুঝতে পারছি না, না গোল্লার ব্যাপারটাই বুঝতে পারছি না। বহরকে তো একটুখানি বহরের ব্রেনটা একটু ওয়াশ করতে পেরেছে গোল্লা, এইটুকুনি দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি কি চাইছে গোল্লা, কি করতে চাইছে? কারণ ইয়েকেও বলে রাখলো, জগাদা কাককেও বলে রাখলো ওখানে কিছু তো একটা ঝামেলা পাকাবে, কিন্তু কি নিয়ে ঝামেলা পাকাবে, কি করবে সেটা আমাদের দেখতে হবে। তো যাই হোক দেখা যাক, সেটা আমরা লাস্ট অবধি আই থিংক দেখতেই পারবো। তো যাই হোক কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।